সম্মানীয় দর্শক বন্ধুগণ, পশ্চিমবঙ্গের কৃষক ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের 2025 সালের আর্থিক সহায়তা কৃষকদের জন্য ছেড়ে দিয়েছেন। তবে এখনও এই প্রকল্পের টাকাটি বিভিন্ন জেলার অনেক কৃষকে রয়েছেন পাননি। এমনকি অনেকে কমেন্ট করে জানিয়েছেন পিএম কিষাণ প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্পের পরে ছাড়ার পরেও সেই টাকাটি কৃষকরা পেয়েছেন, অথচ কৃষক বন্ধুর টাকা তাদের অ্যাকাউন্টে এখনও ক্রেডিট হয়নি। এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাবো কৃষক বন্ধু প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী টাকা ছাড়লেও বেশিরভাগ কৃষক এই প্রকল্পের টাকা পেয়েছেন, তবে সকলেই পাননি এবং টাকা ঢোকার প্রক্রিয়া জারি রয়েছে। একটি বিশেষ জেলার খতিয়ান এই ভিডিওতে তুলে ধরা হবে, যেখানে ওই জেলার কৃষকরা এই বৎসর কত টাকা পেয়েছেন সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট দেওয়া রয়েছে। পাশাপাশি আপনাদের প্রতি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না, এবং যেসব বন্ধু ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন প্রতিবেদনে কি বলা হয়েছে। খরিফ মরশুমে নদিয়া জেলার 6,41,000 চাষি পেলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। ইতিমধ্যেই অধিকাংশ চাষিদের ব্যাংক অ্যাকাউন্টেই টাকা ঢুকে গিয়েছে। এবার মোট 163 কোটি টাকা চাষিদের দেওয়া হচ্ছে। এবার অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক চাষির ক্ষতি হয়েছে। এই অর্থ সাহায্য তাদের কিছুটা হলেও রেহাই মিলবে বলে মনে করছে প্রশাসনিক আধিকারিকরা। বিধানসভা নির্বাচনের আগে চাষিদের অ্যাকাউন্টে দ্রুততার সঙ্গে এই টাকা তৃণমূলকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখবে। নদিয়া জেলার কৃষি উপ অধিকর্তা জয়দীপ মুখোপাধ্যায় বলেন, খরিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পে আমাদের নদিয়া জেলার কয়েক লক্ষ চাষির অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, এবছর খরিফ মরশুমে নদিয়া জেলার 6,41,694 জন চাষিকে কৃষক বন্ধু প্রকল্পে মোট 163 কোটি 86 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, যা এখনও পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা। উল্লেখ্য, কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে 2 কিস্তিতে একর প্রতি 10,000 টাকা সহায়তা দেওয়া হয়। যাদের কম জমি আছে তারাও 4,000 টাকা সহায়তা পান। মূলত ফসলের কোনো ক্ষতি হলে কিংবা চাষের কাজে ব্যবহৃত সার কেনার জন্য সেই টাকা ব্যবহার করতে পারেন চাষিরা। 2019 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে চালু করেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বছরে 2টি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠানো হয়। খরিফ মরশুমের টাকা কৃষকদের দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। প্রকল্পটি চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত রাজ্য সরকারের তরফে মোট 24,086 কোটি টাকা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের কাছে। যা রাজ্যের 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য 2 লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। 2024-25 অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নদিয়া জেলায় মৃত চাষিদের পরিবারকে প্রায় 24 কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার। মোট 1,193 জন চাষিকে সেই টাকা দেওয়া হয়েছে। 2021-22 অর্থবর্ষে নদিয়া জেলার বিভিন্ন ব্লকের 1,169 জন মৃত চাষি, 2022-23 অর্থবর্ষে 1,600 মৃত চাষি এবং 2023-24 অর্থবর্ষে প্রায় 900 জন মৃত চাষির পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং এই প্রতিবেদনের প্রথম অংশে
একেবারেই একটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে ইতিমধ্যেই অধিকাংশ চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। অর্থাৎ বেশিরভাগ কৃষক এই প্রকল্পে টাকা পেয়েছেন, তবে সকলেই এখনও পর্যন্ত টাকা পাননি এবং যারা টাকা পাননি তারা খুব শিগগির এই প্রকল্পের টাকা পাবেন।